এই ৭টি অভ্যেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না, যার উপকারিতা জানলে আপনি অবাক হবেন। নবীজির ৭টি স্বাস্থ্যকর অভ্যেস যা বিজ্ঞানও সমর্থন করে। সৃষ্টিকর্তার আদেশ যে আমাদের জন্য কত উপকারী তা আজকের বিজ্ঞান প্রমাণ করেছে। আল্লাহ তাআলা যা কিছু বলেছেন তা আসলে আমাদের ভালোর জন্যই, কিন্তু আমরা সেগুলো বুঝি না। আজ আমরা জানব এমন কিছু সুন্নাহর অভ্যেস যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। বিজ্ঞানীদের মতেও এই ৭টি অভ্যেস প্রতিদিনের জীবনে গ্রহণ করলে শারীরিক ও মানসিক সুস্থ থাকা যায়। ১ নম্বর, সকাল সকাল ঘুম থেকে ওঠা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দিনের কাজ শুরু করতেন। আজ বিজ্ঞান প্রমাণ করেছে যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে তাদের প্রোডাক্টিভিটি বেশি থাকে। তাছাড়া তারা হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে মুক্ত থাকে। ২ নম্বর, স্বল্প আহার গ্রহণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ই কম খেতেন এবং বেশি খাওয়া থেকে বিরত থাকতেন। অল্প আহার গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক এবং দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্ত রাখতে পারে। ৩ নম্বর, ধীরে ধীরে খাদ্য গ্রহণ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে খাবার খাওয়ার অভ্যেস করতেন। বিজ্ঞানীরা কি বলে, খাবার খাওয়ার পর মস্তিষ্কে সংকেত পৌঁছাতে ৩০ মিনিট সময় লাগে। দ্রুত খাবার খেলে অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা থাকে, যা পরবর্তীতে অস্বস্তি সৃষ্টি করে। তাই ধীরে ধীরে খাবার খেলে আপনি বুঝতে পারবেন কখন আপনার পেট ভরে গেছে। ৪ নম্বর, পরিবারের সঙ্গে খাবার খাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ই পরিবারকে সঙ্গে নিয়ে খাবার খাওয়ার পরামর্শ দিতেন। পরিবারের সঙ্গে খাবার খেলে মানসিক চাপ কমে যায়। এটি পারিবারিক বন্ধন দৃঢ় করে এবং মানসিক শান্তি বৃদ্ধি করে। ৫ নম্বর, ৩ শ্বাসে পানি পান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ শ্বাসে পানি পান করতেন। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে একসঙ্গে বেশি পানি পান করলে শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্যহীন হয়ে যায়। এর ফলে মাথা ঘোরা, ভারসাম্যহীনতা এবং ক্লান্তি দেখা দিতে পারে। ধীরে ধীরে পানি পান করলে এসব সমস্যা এড়ানো যায়। ৬ নম্বর, রমজান মাসে রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা রাখতে এবং সুন্নাহ হিসেবে সাপ্তাহিক রোজার পরামর্শ দিতেন। জাপানি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন রোজা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি শরীরের টক্সিন দূর করে, ক্যান্সারের কোষ প্রতিরোধে সহায়তা করে এবং শরীরের কোষ পুনর্গঠন প্রক্রিয়াকে সক্রিয় করে। ৭ নম্বর, নামাজ ও ব্যায়াম। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে ৩টি সরাসরি শারীরিক সুস্থতার সঙ্গে সম্পর্কিত। নামাজ আদায় করা একটি সম্পূর্ণ শারীরিক ব্যায়াম। এটি রক্ত সঞ্চালন উন্নত করে, মস্তিষ্ক ও হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যথেষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ৭টি অভ্যেস আমাদের জীবনে প্রয়োগ করলে শারীরিক ও মানসিকভাবে আমরা আরও সুস্থ ও সবল হতে পারি। একই সঙ্গে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের পথও প্রশস্ত হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যেসগুলো আমাদের জীবনে গ্রহণ করতে পারি। আমিন।